বিংশ শতাব্দীর মুসলিম মোরা, বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপ ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। আহা রে, বকেই যাচ্ছে আলেমেরা, দিন চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষকে কথাটা জানতে হবে। আমি যেদিন মায়ের পেট থেকে খসে পড়েছি সেদিন থেকে নিয়ে আমার যাত্রা হাঁটা শুরু হয়েছে। আমি সেদিন থেকে হাঁটতে শুরু করেছি। হেঁটে যাচ্ছি কোথায়? আমার শেষ স্থান কবরের দিকে। কেউ হেঁটে চলে গেছে 14 বছরের রাস্তা, কেউ হেঁটে চলে গেছে 40 বছরের রাস্তা। আমি আমার কবর পর্যন্ত যেতে, আমার নিজের কথা যে আমি 64 বছরের রাস্তা হেঁটে চলে গেছি, এখন সামনে কবর, বেশি দেরি নেই, আমি তাড়াতাড়ি আমার কবর পর্যন্ত পৌঁছে যাব। যাদের চুল দাড়ি মোষ পেকে গেছে, আপনাকে এটা হিসেব করতে হবে। আমি হেঁটে চলেছি কোথায়? আমার কবরের দিকে, আমার মরণের দিকে। আমার মরণটাকে আমি কাছিয়ে দিয়েছি। বয়স কত আমার? তো 60 বছর। আর কতদিন বাঁচবেন? আর 10 বছর বাঁচতে গেলে 70 বছর বাঁচবেন। তাহলে আপনি কবরের দিকে হেঁটে যেতে আর কতটা দেরি আছে? তো মাত্র 10টা বছর দেরি আছে। 60 বছর হেঁটে চলে এসেছেন পিছন দিকে ফেলে দিয়ে। কথা মাথায় জাগে না? তারপরে কোন আমরা ধর্মের ব্যাপারে উদাসীন? হ্যাঁ, এখনো মজলিস তো ভাঙা। যদি থাকে তো আপনি নিজে নিজে একটু লজ্জা বোধ করুন। আজও আমার দেশে এমন মানুষ আছে যে সমস্ত লোকেরা 70 বছর বয়সের নামাজি, নামাজ পড়ে বটে, কিন্তু মসজিদে গিয়ে যখন অজুখানাতে অজু করতে যাই তখন এমনি করে কলসাতে আঙুল দিয়ে পচা খাইনির গুন্ডিকে বের করে অজুখানাতে ফেলে তারপরে বিসমিল্লাহ বলে অজু লাগাই। ছাড়তে পারেননি? মরার আগে হারাম জিনিস। কি জবাব দেবেন আল্লাহ তাআলাকে? আর যেই মুখের ভেতরে এই পচা জিনিস থাকে, মুখ ধুয়ে নেওয়ার পরে কি সেখান থেকে ভালো গন্ধ আসবে? আসবে না। তো তাহলে এই দুর্গন্ধযুক্ত মুখ দিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আপনার নিঃশ্বাসগুলো যে বের হবে আর আয়াত সহ বের হবে, তো আল্লাহর ফেরেশতারা সেগুলো রেকর্ড করতে আপনার নিকটে যেতে পারবে। আপনি হিসাব করেননি না? তো আমি ওয়াজ করে চলেছি 1975 সাল থেকে। আগে খুব রঙিন ওয়াজ করেছি, কিন্তু রঙের ওয়াজগুলো আমার ব্যাগ থেকে সব শেষ হয়ে গেছে। নেই, রঙের ওয়াজই নেই আমার ব্যাগের ভেতরে। আমি শুধু আমার জাতির মূল্যায়ন করে বেড়াচ্ছি। আপনাকে একটু দ্বিধা লাগলো না যে আমার মুখ থেকে এই যে আওয়াজগুলো বেরিয়ে আসছে এগুলো শোনার মতো? একটু আপনাকে জ্ঞান দেওয়ার জন্য বলছি। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা মসজিদের পাশে ছিল তার বাড়ি। রাসূলুল্লাহ যখন এলেন কুবা মসজিদ নির্মাণ করার 16 দিনের মাথায়, তখন রসুলের বাড়ির পহিলা মেহমান আল্লাহ পাকের নবীর সামনে খানা হাজির করলেন কে? আবু আইয়ুব আনসারী। রাসূলুল্লাহ সাদর আগ্রহে বড় প্লেটের কাছে এগিয়ে গিয়ে বসলেন। আর বসার পরে একটা খানার টুকরাকে এইরকম করে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে মুখে দিতে যাবেন। তো মুখে দিতে যাওয়ার আগেই খানা থেকে একটা গন্ধ বেরিয়ে আসলো। সেটা গন্ধ কিসের? তো কাঁচা পেঁয়াজের এবং কাঁচা রসুনের। রাসূলুল্লাহ সম্পূর্ণ থালাটাকে ঠেলে রেখে দিলেন একটু দূরে সসম্মানে, আর দিয়ে বলছেন আবু আইয়ুব আনসারীকে, আবু আইয়ুব এই খানা নিয়ে যাও, আমি খাবো না। আবু আইয়ুব হচকিত হয়ে গিয়ে তাজ্জব বনে গিয়ে বলছেন, রাসূল কি বেয়াদবি হলো? কোন ভুল হয়েছে? লবণ বেশি হয়েছে না ঝাল বেশি হয়েছে? কি জন্য আপনি খানাটা খাবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী উনাজি মান লা তুনাজি। খাবো না এই জন্য যে তাতে লবণ বেশি, তা নয়। খাবো না এই জন্য যে তাতে মরিচ বেশি হয়ে গেছে, তা নয়।
বরং আমি খাবো না এই জন্য যে আমি এমন একজন সত্তার সঙ্গে কথা বলি যার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। আসমান থেকে আমার কাছে আসেন এবং আমি তার সামনে মুখামুখি বসে কথাবার্তা বলি। এই খানাতে কাঁচা পেঁয়াজ আছে, এ খানাতে কাঁচা রসুন আছে, আর এ খানা যদি আমি খাই আর খাওয়ার পরে আমার মুখ দিয়ে যদি পেঁয়াজের গন্ধ বেরোয়, তো আল্লাহর ওই নাজুক ফরিস্তা আমার পার্শ্বে বসতে পারবেন না এবং আমার কথাগুলো শুনবেন না, তিনি দূরে সরে যাবেন, তার কষ্ট হবে বলে। তার জন্য আমি জিবরিল আমিনের লেহাজ করে আমি কোনোদিন কাঁচা পেঁয়াজ রসুন মুখে করি না, এটা তুমি নিয়ে যাও। এবার আবু আইয়ুব আনসারী খানা তো নতুন করে আনবেন বটে, কিন্তু এই খানাকে সামনে রেখেই রাসূলুল্লাহর সামনে স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলছেন, ইন্নী ওহাররেমু আলা নাফসি মা তুহাররেমু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ পাকের রাসূল, আপনি যেই জিনিসটাকে নিজের জীবনের উপরে, নিজের জানের উপরে হারাম করে রেখেছেন, আপনাকে ভালোবাসতে গিয়ে সেই জিনিসটা আমি আমার উপরে হারাম করে নিলাম। আমার কাছে জীবনে জিবরিল আসে না, তথাপি আপনাকে ভালোবাসতে গিয়ে, আপনাকে মোহাব্বত করতে গিয়ে আমিও আমার নিজের জীবনের উপরে এই জিনিসটাকে হারাম করে নিলাম। যতদিন বাঁচবো জীবনে কাঁচা পেঁয়াজ রসুন খাবো না। ইমানের তড়াটা দেখেন তো। আর আমার আপনার নিজের ইমানের তড়াটা দেখেন তো, পরিস্থিতিটা কি দাঁড়ায়। ভাই গো, কথা সামলাতে পারবেন? যে কথা বলছি একটাও ঝুট কথা বলছি না, আপনাকে একদম সহি কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনিন কাদের বলা হয় তার পরিচয় দিতে গিয়ে পরিষ্কার হাদিসের ভেতরে বলেছেন, মুমিন কারা, কারাকে মুমিন বলে। তো রাসূলুল্লাহ বলছেন, আল মুমিনুনা হাইয়ুনা ওয়া লাইয়ুনা কাল ইবলিল আনফে। একটা মানুষকে তখনই মুমিন বলা যাবে। কখন মুমিন, কোনটাকে মুমিন বলা যায়? বলছি একটা মানুষ, একটা মুমিন মানুষ কেমন? তো একটা উটের মতো, যেই উটটার নাকে তার মালিক ছিদ্র করে দিয়ে একটা লোহার বালা লাগিয়ে রেখেছে, আবার সেই বালাটাতে একটা 7 হাতের লম্বা সুতলি বেঁধে দিয়েছে, দড়ি বেঁধে দিয়েছে। 6 কুইন্টাল 5 কুইন্টাল 4 কুইন্টাল ওজনের একটা উটকে 7 বছর 8 বছরের একটা বালক টেনে নিয়ে বেড়াচ্ছে। একবার হাঁটতে হাঁটতে এই মাঠে নিয়ে যায়, আর একবার হাঁটতে হাঁটতে ওই মাঠে নিয়ে যায়। তো বাচ্চাটা কত বড়? তো বলছে মাত্র 7 বছর বয়সের। এর ওজন কত হবে? তো 35 কেজি হবে। উটের ওজন কত? তো বলছে 4 কুইন্টাল কিংবা 5 কুইন্টাল। টেনে নিয়ে বেড়াচ্ছে কে? তো মাত্র 7 বছরের ছেলে। যদি উটটা এ কথাটা বলে, এই তুই কোন লাটের ব্যাটারে, আমার ওজন 5 কুইন্টাল আর তোর ওজন 5 কেজি 35 কেজি, আর তুই আমাকে টানবি আর যেদিকে সেদিকে টেনে নিয়ে বেড়াবি, আর আমি তোর পিছনে 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 হেঁটে চলে যাব? না, যাব না। ও যদি থেমে যায়, 7 বাপ বেটা মিলে একটা উটকে টানতে পারা যাবে? যাবে না। কিন্তু জীবনে কোনোদিন কোনো উট থমকে দাঁড়িয়ে গিয়ে বলেছে যে না, যাব না, না, কোনোদিন থামে না। ওর মালিককে ছোট হোক কিংবা বড় হোক, নাকে দড়ি দিয়ে যেদিকে টেনে নিয়ে যায় ওদিকেই ভক্তের মতো টন 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 করে হেঁটে চলে যায়। রাসূলুল্লাহ বলছেন, ইজাস্তানা খা আনা খা। যখন ছেলেটা তাকে বলে গরম পাথরের উপরে নিয়ে গিয়ে এই উট বসে যা, এখানেই বসে যা, উটটা জীবনে বলে না, এ মালিক গরম পাথরের উপরে কেমন করে বসবো, এ কথা বলে আপত্তি তুলে না। মালিক যেখানে বসতে বলে সেখানে বসে যাই। ওয়াজাস্তা কাদা, যখন তাকে টানে কাদা, তখন সে উঠে দাঁড়িয়ে যায়, তার পেছনে পেছনে হাঁটতে লাগে।
উটটা যেমন তার মালিকের কথা শুনে বসতে বললে বসে যায়, উঠতে বললে উঠে যায়, সেই রকম হলো একজন মুমিন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো কোরআনে আছে দুই রকমের, একটার নাম হলো আদেশ আর একটার নাম হলো নিষেধ। যতগুলো বিধান আছে সমস্ত বিধানগুলোকে মুসলমানেরা পাই করে মেনে নেয়। উটটা যেমন ফরমাবরদারি করে মালিকের পিছন পিছনে হাঁটে, তেমনি দুনিয়ার মুসলমানেরা যারা কোরআনের নির্দেশের পিছন পিছন হাঁটে ওই লোকগুলোকে মুমিন বলা হয়। তাহলে মুমিন কাকে বলে তাকে তুলনা দিয়ে রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন। এখন যদি আপনার সামনে 3 থেকে 4টা কথা আমি উদাহরণস্বরূপ পেশ করি, তো যদি মিলে যায় শরীয়তের সাথে তাহলে আপনি আমার সাথে থাকুন, আর যদি শরীয়তের সাথে না মিলে তাহলে আপনি কোন দিক দিয়ে বেরোবেন নিজের চেষ্টা করুন। একটা বলি, একটা রাসূলুল্লাহ হযরত আলীকে 8 বছর বয়সে তার বাপ আবু তালেবের কাছ থেকে নিয়েছিলেন, চাচা আপনি গরিব মানুষ, আপনি আলীকে দিয়ে দেন, আমি ওর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, জামা কাপড়, জুতা স্যান্ডেল সব দেব। এইভাবে রাসূলুল্লাহ তার দায়িত্ব নিয়েছিলেন। 13 বছর মক্কাতে থাকার পর মদিনা যখন চলে এলেন হিজরত করে, সেই দিন হযরত আলীর বয়স হলো 22 বছর, আর হযরতে ফাতেমা রাসূলুল্লাহর বেটি, তার বয়স হলো 15 বছর। রাসূলুল্লাহ একদিন আলীকে বলছেন ডেকে, আলী তোমার সাথে আমার 2টা রিশতা আছে। কি? তুমি আমার আপন চাচাতো ভাই আবু তালেবের বেটা, 1। 2 নম্বর রিশতা তুমি আমার জিগরি দোস্ত, তোমাকে আমি বন্ধু বলে জানি। এবার আরেকটা রিশতা বাড়াতে চাইছি, 3খানা রিশতা যদি বাড়িয়ে নিই আমি, তো তাহলে তোমাকে কলেজায় জায়গা দেওয়া হবে। আমি তোমাকে নিজের মনের কোণে বসাতে চাইছি, তুমি আমার মনের কোণে বসতে রাজি আছো কি না? হযরত আলী বলছেন, যেখানে বসাতে বলবেন সেখানেই বসবো, কিন্তু কথাটা বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ খুলে বললেন, আমি তোমার সাথে আমার বেটি ফাতেমার বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো? মুখটাকে নিচু করে একটু মুচকি হেসে নীরবতা পালন করে সম্মতি জ্ঞাপন করলেন এইভাবে, আপনি এতে খুশি তো আমিও খুশি। কথা পাকা হয়ে গেছে, হযরত আলীর সঙ্গে বিয়ে হয়ে যাবে কার? তো ফাতেমার। আলী রাজি আছে এবং রাসূলুল্লাহ গার্জেন, তিনি রাজি আছেন। এইবার হঠাৎ একদিন, 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন পরে মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসে আছেন। খেয়াল করবেন কথার দিকে, আপনাকে জ্বালাবো না বেশি। আমি 9:45টায় কথা আরম্ভ করেছি, যেমনি 11টা বাজবে আপনাকে আমি ছেড়ে দেবো 1 ঘন্টা 15 মিনিট, তাহলে আমার কথা বলা হবে। তারপরে আর আপনাকে কষ্ট দিচ্ছি না, খেয়াল করুন কথার দিকে। হঠাৎ একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, তার ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত উমর এবং পিছন দিকে বসে আছে রাসূলুল্লাহর গোলাম। এই 4 জন লোক বসে আছেন। হযরত আলী বাইরে ছিলেন মসজিদের, এখান থেকে আওয়াজ দিয়ে বলছেন, আলী একটু এদিকে আসিও। হযরত আলী ছুটে এলেন, রাসূলুল্লাহর সামনে এসে বসলেন। তারপরে রাসূলুল্লাহ বলছেন, এখানে আমার গোড়ায় আমার পার্শ্বে এসে বসো। রাসূলের কাছে যখন তিনি বসে গেলেন, আল্লাহ পাকের রাসূল মোহরের কথা উল্লেখ করলেন না, বিনা মোহর উল্লেখ করাতেই হযরত আলীর সঙ্গে নিজের বেটির বিয়ে লাগিয়ে দিলেন। ডান দিকে সাক্ষী ছিল কে? তো আবু বকর। বাম দিকে সাক্ষী ছিল কে? তো হযরতে উমর। বিয়ে হয়ে গেল, কথা শেষ। তারপরে শেষ করে নেন হাদিসটাকে গোটাই। 10 দিন পরে হযরত আলী রসুলকে বলছেন, ইবনে বি ফাতেমাতা, রসুল আপনার মেয়ে ফাতেমাকে সাজিয়ে দেন, বিদায় করে দেন, আমি আমার বাড়ি নিয়ে যাব। যেহেতু আমরা নতুন সংসার করেছি, এবার সংসার আমরা সাজাবো পাতাবো। রাসূল তখন বলছেন, আমার মেয়েকে তুমি বাড়ি নিয়ে যাবে, ঘর সংসার বানাবে, সাজাবে। তাহলে আমার মেয়ের সেই দিন গত 8 দিন আগে যে তোমার বিয়ে দিয়েছিলাম তখন মোহর উল্লেখ হয়নি। আজকে বিদায় নিয়ে যাওয়ার আগে তোমাকে বলছি আমার মেয়ের নামে মোহর না দাও। আলী বলছেন,
আমি তো আপনার আন্ডারে থেকে এত বড় হলাম খেয়ে পড়ে, তা আমি আজকে মোহরানা দিব, তো এমন তো কিছু নেই আমার কাছে। তখন রসুল ধরিয়ে দিচ্ছেন ওকে, কি বলে, আইন আল হতাই মিয়া, তোমার কাছে একটা লোহার বর্ম আছে, লোহার একটা জেরা আছে, যেই বর্মটাকে গায়ে দিয়ে মিলিটারি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নামে সেই জাল 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 তার দিয়ে তৈরি করা লোহার বর্মটা তোমার কোথায়? আলী বলছেন বাড়িতে আছে আল্লাহ রসুল। তখন রসুল্লাহ পরিষ্কার বলছেন, আতে নিহা, ওইটাই আনো ঘাড়ে করে, আর নিয়ে এসে আমার বেটি ফাতেমাকে মোহরানা স্বরূপ দিয়ে দাও। হযরতে আলী বাড়ি গেলেন, আর যাওয়ার পরে লোহার বর্মটা 2.5 থেকে 3 কেজি ওজন হবে, তাকে ঘাড়ে করে নিয়ে এসে রাসূলুল্লাহর হাতে তুলে দিয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল, এটা দিয়ে দিলাম। নবীজি আংনাতে নিয়ে গিয়ে বেটির হাতে তুলে দেওয়ার পরে বলছেন, বেটি, এটা হলো তোমার মোহরানা। বাজারে যদি কে বিক্রি করে দেওয়া যায় 10 থেকে 20 দিরহাম টাকা পাওয়া যাবে, আর 10 থেকে 20 দিরহাম টাকা পাওয়া যাওয়ার মানে হলেই এটাই তোমার মোহর, এটা তোমার বাড়িতে থাকবে। এর বিনিময়ে তোমাকে আমি আলীর বাড়িতে বিদায় করে দিচ্ছি, যাও তুমি চলে যাও। প্রশ্ন করছি কয়েকটা, 2-3টা লোক জবাব দিবেন কি? যদি দিয়ে দেন তো ভালো, না দিলে আরও ভালো। রাসূলুল্লাহ বিয়ে পড়াচ্ছেন মসজিদের ভিতরে, আলী বরযাত্রীতে 100 লোক নিয়ে গেছিলেন, যায়নি? 25টা বেটি ছেলে ছিল কি সেই দিন নতুন নতুন ড্রেসে? ছিল না। ওখানে কাজীকে রাসূলুল্লাহ, মেয়ের বাবাকে রাসূলুল্লাহ, আলীকে জামাই। বাঁচল কটা লোক? 3টা, একটা আবু বকর, একটা উমর, আর একটা হলো কি রাসূলুল্লাহর গোলাম। তাহলে 3টা লোকের বর্তমানে রাসূলুল্লাহর মেয়ের বিয়ে হয়ে গেল। মেয়েটা কোন কোয়ালিটির? সেটা যদি জানা যায় তো সহিহ হাদিসে লেখা আছে, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাতে। আমার বেটি ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলাদের সরদার বানিয়েছেন। তো জান্নাতি মহিলা 1000 হবে, না 1 লাখ হবে, না 1 কোটি হবে, না 10 কোটি হবে, না 10 মিলিয়ন হবে? কোটি 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 যত মেয়ে ছেলে জান্নাতি হবে, সমস্ত জান্নাতি মহিলাদের নেত্রী তার নাম কি? ফাতেমা। তাহলে এত সম্মানী মহিলার বিয়ে হলো কোনখানে? তো মসজিদে। মোহর কত? একটা জিরা বা একটা বর্ম। বরযাত্রী কটা? তো বলছে বরযাত্রী ধরুন আর না ধরুন ওই মাত্র 2টা লোক 3টা লোক। তাহলে এটা তো হলো একটা খাঁটি সুন্নাতের পরিচয়। এখন স্টেজে যে সমস্ত আমার ভাই আলেমেরা আছেন তারা বলবেন এটা তো রসুলের ব্যাপার গো, ওই সাথে আমাদের তুলনা করিয়েন না। তাহলে সুনানের হাদিস থেকে আপনাকে বলছি, যদি ঝুট হয় তো আপনি আমাকে পকড়াও করবেন। রাবিয়া আসলামী বলে এক সাহাবী নওজওয়ান, ওকে রসুল বলছেন বিয়ে করবা না? যে জি বিয়ে তো করবো, তো কে আমার মতো গরিবকে মেয়ে দিবে? রসুল বলছেন আমার কথা শোনো, উত্তর পাড়ায় আনসারি মহল্লাতে যাও, আর ওখানে যাওয়ার পরে একটা লোকের নাম বলে দিয়ে রসুল বলছেন ওকে গিয়ে আমার সালামটা দাও, আর সালাম দেওয়ার পরে বলবে আমাকে রাসূলুল্লাহ পাঠালেন আপনার কাছে, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। গেল, আর যাওয়ার পরে আওয়াজ দিচ্ছে গলি থেকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মুখ সাহেব আছেন? এক্ষুনি আবার যদি শুরু করে দেয় আমার হাতে দিতে, তাহলে এটা শেষ, সিলসিলা শেষ হয়ে যাবে। ও আচ্ছা, তো যারা বাকি আছেন তারা একটু করে দিয়ে যান এখানে, তালে 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 এইভাবে একটু করে দিয়ে যান। আর আমার কথাটা আর কিছুক্ষণ চলুক। আমি তো বলে দিয়েছি যে আপনাদের মানে পুরো সম্মান রেখে কথা বলছি, যাতে করে আপনি আমার প্রতি বিরাগী না হয়ে যান। কথা যে আপনাকে 11টায় ছেড়ে দেবো, 20 মিনিট মাত্র টাইম আছে। আর হ্যাঁ, কি বলছিলাম, তো রাবিয়া বলছে বিয়ে করব, তো চলে গেলেন আনসারির কাছে, আওয়াজ দিয়ে বলছেন অমুক সাহেব বাড়িতে আছেন। লোকটা বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বাবা বাড়ি কোথায়? যে বাড়িতে এখানে মদিনার মসজিদে থাকি। কি খবর? রাসূলুল্লাহ পাঠালেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। রাসূল বলেছেন? হ্যাঁ বলেছেন। তো বলছে ঠিক আছে, তাহলে বড় ভাইকে ডেকে বলছে আব্দুস সামাদ বেরিয়ে এসো, বেটাটাকে ডাকছে ইকবাল বেরিয়ে এসো,
আর একটা ভাতিজাকে ডেকে বলছে যে আব্দুর রশিদ কোথায় আছে, এদিকে এসো। 3-4 জন লোক গলিতে এসে জমা হলো। এর মাঝখানে বলছে, এই তোরা সাক্ষী থাক, আমি এই ছেলেটার সঙ্গে আমার মেয়ে রোজিনের বিয়ে দিয়ে দিলাম। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আরে ভাই, সোনানের হাদিস বলছে আপনাকে, সহি হাদিস। বিয়ে করে নিয়ে ওখান থেকে ছেলেটা হন করে হাঁটতে হাঁটতে মসজিদে এলেন। মসজিদে যখন এলেন, রসুল বলছেন বিয়ে হয়েছে? বলছে জি হয়েছে। তো মুখ হালকা কেন নয়, মুখ ভারী কেন? বলছে রসুল বিয়ে তো করে নিয়ে এসে তো একটা কানা করি কিছুই মোহরানা দিনি। রসুল তখন বলছেন, সাহাবিরা নিজের নিজের বাড়ি যাও, যে যতটুকু করে পারো সোনার টুকরোগুলো, সোনার দানাগুলো নিয়ে এসে মসজিদে জমা করো। 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টার মাথাতে কে একটা মুসুরির দানার সমান, কে একটা কলাইয়ের ডালের সমান, কে এতটুকু করে সোনাগুলো কয়েকজন সাহাবী এনে জমা করে দিলেন। কতটা পরিমাণ হলো? আলা ওয়াজনে নামাতিন, একটা খেজুরের বিচির সমান হলো। রসুলকে বেলা 2টোর সময় দিয়ে বলছেন, যাও তোমার শ্বশুরের হাতে গিয়ে দিয়ে দাও, দিয়ে বলো যে এটা আমার স্ত্রীকে মোহরানা দিলাম। আবার এই নতুন জামাই বেলা 2টার সময় গিয়ে এই সোনাটুকু তুলে দিয়েছে, দেওয়ার পরে বলছে আল্লাহ এটা আমি মোহরানা দিলাম আমার স্ত্রীকে। খুশি মনে কবুল করলেন শ্বশুর, করার পরে এবার ওখান থেকে ফিরে চলে আসছেন মসজিদে নববী, মুখে হাসি নাই। রসুল বলছেন এখনও হাসছো না কেন? বলছে আল্লাহ রসুল, হাসা না হাসার ব্যাপারটা হলো এই যে প্রত্যেক লোকেরা, আমরা সাহাবীরা দেখেছি যে কোনো মানুষ বিয়ে করে তো বিয়ে করার পরের দিন কি করে? মানুষকে ওয়ালিমার ভোজ দেয়। ওয়ালিমার ভোজ দেয় মানে কি? ওখানে 10, 20, 30, 40, 50টা লোককে দাওয়াত দেয়। লোকেরা খানা খাই খেয়ে এই মিয়া বিবিকে, নবদাম্পত্যকে দুয়া দেয়, আল্লাহ তোমাদের সংসারে যেন বরকত দেয়। তো আমি যে বিয়ে করলাম, আর আজ আমার বিয়ে হওয়া বেলা 10টার সময় হয়েছে, এখন মাগরিব হয়ে গেল, এখন পর্যন্ত তো আমি তো কাউকে কিছু ওয়ালিমার দাওয়াত করতে পারিনি, কি হবে এবার? রসুল বলছেন যাও আয়েশার কাছে একজন লোককে পাঠালেন, যা আছে দিয়ে পাঠাও। আম্মা আয়েশা 4 সা অর্থাৎ 10 কেজি জব ছিল বাড়িতে, দিয়ে পাঠালেন। রসুলুল্লাহর কথা অনুযায়ী একটা সাহাবী একটা ছাগলের বাচ্চা তা দিলেন, তাকে জবে করে তৈরি করা হলো রুটি আর এই মাংস দিয়ে। রসুলুল্লাহ মসজিদের নববীতে 15-20 জন লোক ছিলেন যারা, তাদেরকে খাওয়ালেন। খাওয়ার পরে বলছেন, রাবিয়া তোমার বিয়ের পরে তোমার ওয়ালিমা হয়ে গেল। বলছে জি আমি খুশি আলহামদুলিল্লাহ, আমার বিয়ে হলো, আমার মোহরানা হলো, আমার ওয়ালিমা হলো, সবই হয়ে গেল। এবার আপনাকে বলছি, আপনারা আমার বড় ভাই, কেউ আমার ছোট ভাই, একটু আল্লাহর রাস্তে বলুন তো, এত সহি হাদিসটা আপনার সামনেই এনে আমি কতটি কথা আপনাকে জিজ্ঞেস করছি, তার জবাব আপনি একটা একটা করে দেন। রাবিয়া আসলামী বিয়ে করতে গেছিল আনসারের বাড়িতে, কটা বোলেরো নিয়ে গেছিল? 4টা বোলেরো গেছিল, 3-4টা টুকটুকি গেছিল, টোটোগুলো গেছিল কি না? টোটো যায়নি। বরযাত্রী কতটি ছিল? 20টা না, যায়নি। ওর নিজের বোনকে বা ওর নিজের মানে খালাকে বা ফুফুকে কাউকে নিয়ে গিয়েছিল। যে আমাদের দেশে যেমন নিয়ম আছে কি, যে বউকে বিয়ে করতে গেলে সাথে সাথে 4-5টা মেয়ে নিয়ে যাওয়া। এরা কি গো? এরা ডুলি বিবি কি বললে আপনাদের দেশে জানি না আমি। তো ডুলি বিবি মানে কি? ওই মহিলাটাকে একাই কেন আসবে, তো আমরা ওর ডানে বামে থাকবো, ওকে সাহস দিয়ে নিয়ে আসবো। তো কি ওই মেয়েটা সারা রাস্তা বাঘের ভয়ে কাঁদে নাকি? মা বাবার বাড়ি ছাড়ে তখন জুদাইয়ের কারণে কাঁদে। তোমরা যদি সাহস জোগাতে পারলে তো মেয়েটা বিদায়ের কালে মায়ের গলা ধরে আর বাপের গলা ধরে হাঁ করে কাঁদে কেন? কিসের তোমরা ডুলি বিবি? আচ্ছা, ওর বিয়েটা যে হয়ে গেল, তো ওয়ালিমার দাওয়াত হলো সন্ধ্যাবেলায়। তো ওয়ালিমার দাওয়াতে পরে গেটে লোক বসেছিল মোহরিল শুধু লেখার জন্য যে কি খেয়েছো, মাল ঝাড়ো। বসেছিল কেউ লিখতে? কেউ তো বসেনি। তা আপনারা যে করছেন কি, বিয়ের লোকে বউ ভাত খাইয়ে দিলেন, আর দেওয়ার পরে গেটের কোনাতে লোক বসিয়ে দিয়ে বলছেন টাকা ফেলো। তো 500 টাকা করে টাকা, 1000 টাকা করে টাকা, কেউ দিচ্ছে শাড়ি, কেউ দিচ্ছে জগ, কেউ দিচ্ছে কলসি, কেউ দিচ্ছে গ্লাস, কেউ দিচ্ছে আর কি, কেউ দিচ্ছে আর কি। তাহলে এই জিনিসটা না দিলে আপনি খেতে দিবেন না? যদি এটা নিবেন তো আজকে কেন? আমি আপনার বাড়িতে যে খানা খেলাম, তো তার বিনিময়ে আপনাকে 800 টাকার আমি কাঁচের গ্লাসের সেট দিলাম, প্লেট দিলাম, তো আমি দুয়া করে দেবো? আপনি কথা বলুন। আপনি আমার কাছ থেকে দান পেলেন, তো আপনি আমার কাছ থেকে দুয়া পাবেন কেন? আর ওয়ালিমার দাওয়াতটা কিসের? তো দুয়ার। আপনি তো এখানে তো শরীয়তকে মানলেন না। 20-20টা বেটি ছেলে যাচ্ছে আমাদের দেশে যে কোনো বিয়েতে বরযাত্রী,
আল্লাহ হেফাজত করে। কোথায় পাওয়ার পেলেন? রাতের বেলায় বড় বড় যুবতী মেয়ে ছেলেরা সারা সারা রাত ডান্স করে আর গান গায় আর গীত গায়। তো এইভাবে বড় মেয়ে ছেলে গলা ফাটিয়ে ফাটিয়ে দেশবাসীকে শোনাবে, আর একটা বেটা ছেলে ও বিয়ে করবে বলে তার পিঠে, তার শরীরে, তার মুখে, তার হাতে, তার পায়ে সাবালিকা মহিলারা সম্পর্কে কে তোমরা? তোমরা কি মা? তোমরা কি খালা? তোমরা কি ফুফু? তোমরা কি নানি? যদি তুমি খালা হও, নানি হও, ফুফু হও, মা হও, মাসি হও, তাহলে ছেলেটার গায়ে সম্মানের সাথে তার হাতে, তার মুখে একটু লাগিয়ে দিতে পারো। আর একটা স্বামী স্ত্রী মিলে 1000 টাকা দিয়েছে, একটু দোয়া চেয়েছে, আরেকজন 500 টাকা দিয়েছে। আচ্ছা, আরেকজনে 500 টাকা দিয়েছে। আচ্ছা, এখানে স্বামী স্ত্রী 1000 টাকা, আর এখানে আরেকজন 500 টাকা। আচ্ছা, দোয়া চেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কেউ আছে? আর আরেকটা মহিলা 500 টাকা দিয়েছে। আরেকটা মহিলা 500 টাকা দিয়েছে। দেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এবং খুচরো আরও কয়েকটা মা বোন এখানে আরও কিছু টাকা দিয়েছেন। বেশ, ঠিক আছে। আল্লাহ তাআলা সকলের দানকে সাদরে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের বাসনা কামনাকে পূর্ণ করেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আমি বলছিলাম, এই হাদিসের প্রতি নজর দিয়ে যদি আপনি দেখতে যান, তাহলে বর্তমান জামানার বিয়েটাকে আর হাদিসের বিয়েগুলোকে পাশাপাশি রাখেন, আপনি দেখতে পাবেন 100%-এর ভেতরে 95% অমিল, মিল খাই না। তাহলে আমরা কি এগুলো সবই শরীয়ত অনুযায়ী করে চলেছি নাকি? এই জন্য গোড়াতে বলছিলাম, আর বড় দুঃখ ভরেই বলেছিলাম যে মুসলমানদের নামে ওয়াজ যত হয় তত মুসলমান মানতে কেউ রাজি নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পুরাতে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময় আমার। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলেজার ঘাম হয়, সে দাবি পুরাতে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময় আমার। ইমানের দাবি পূরণ করতে গেলে কুরবানি দিতে হবে, আর ওয়াজ বেশিক্ষণ চালানো যাবে না। একটা কথা আজকের মতো শেষ আলোচনা শুনে তারপরে বাড়ি চলে যান। তা হলো এই দুনিয়াতে মুসলমান হলো 3 কোয়ালিটির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভেতরে বলে দিয়েছেন। সেটা কি? একগুলোকে বলা হয় মুসলমান, একগুলোকে বলা হয় মুমিন, আর একগুলোকে বলা হয় মুসলিহিন। মুসলমান মুসলিমিন কারা? যারা নমাজও পড়ে আর যারা চুরিও করে। যারা মুসলমান কারা? তো যারা রোজাও রাখে আবার জাকাতও আটকায়। মুসলমান কারা? যারা ভালো কাজও করে আর তাল পেলে মন্দ কাজও করে। অর্থাৎ দুটোই মিটার আর ঘুরছে বাড়িতে, কিন্তু দুটোই, এটাও ঘুরে এটাও ঘুরে। এরাকে কি বলে? এরাকে বলে মুসলমান। আর মুমিন কারা? তো মুমিন ওরা যে লোকগুলো জীবনে অন্যায় যায় না আর হাই ফাই ইবাদত করতে পারে না, হাই ফাই ইবাদত করতে পারে না। ইমানটা একটু ছোট, কিন্তু ইমান যেটুকু আছে সেটুকু সলিড। নমাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ বাদ দেয় না, জাকাত বাদ দেয় না, মিথ্যা কথা বলে না, হালাল রুজি খায়, এগুলো সব ঠিক আছে, কিন্তু অতিরিক্ত করে না। অতিরিক্ত মানে কি? দিনে রাতে আপনার 30 রাকাত নমাজ আছে, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, আর 1 রাকাত হলো বিতর। 30 রাকাত নমাজের 60টা সাজদা। তো লোকেরা কি করছে? এইটি করছে, এর উপর আর বাড়াই না। বাস রোজা 30টাই করলো, এরপরে যে আরও রোজা আছে অন্যান্য, যেগুলো আমরা করি না। তাহলে নফলের বেলাতে নেই, অতিরিক্ত কাজে নেই, শুধু ফরজ 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 ফরজটাকে মেনে চলেছে। এই লোকগুলো হলো মুমিনিন। আর মুসলিহিন আর একগুলো কারা? তো মুহসিনিন। মুহসিনিন কারা? তো মুহসিনিন ওরা যারা ইমানের উপরে কায়েম আছে, অর্থাৎ আল্লাহর আদেশকে মানে আর আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে, আর নফল ইবাদতগুলো সামনে 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 চালিয়ে যায়, সামনে সাথে সাথে চালিয়ে যায়। নফল ইবাদত, রোজারও নফল আছে, নমাজেরও নফল আছে, তারপরে জাকাতেরও নফল আছে, ওশরেরও নফল আছে, সব কাজেরও নফল আছে, বেশি বেশি করে আমল করে। তো এরাকে কি বলা হয়? এরাকে বলা হয় মুহসিনিন। এবার ভালো করে বুঝেন, যারা হলো মুমিনিন এবং মুহসিনিন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর যারা মুসলমান হয়ে কবরে যাবে,
পরিষ্কার কথায় শুনে রাখেন, যারা মুসলমান হয়ে কবরে যাবে তাদের নিশ্চয়তা নেই যে তারা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে, বরং তারা কি হবে, জাহান্নামের ভায়া হয়ে তারপরে তারা জান্নাতে যাবে। কেন? আমার আমলের সাথে আমার বদ আমলও আছে। যদি আমার নেকির সঙ্গে সঙ্গে পাপও থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কথাটা, কিয়ামতের দিন তোমাকে হতেই পারে 4 ঘন্টার জন্য আযাব হবে, হতে পারে তোমাকে 1 দিনের জন্য জাহান্নাম যেতে হবে, হতে পারে তোমাকে 1 মাসের জন্য জাহান্নাম যেতে হবে, হতে পারে তোমাকে 1 বছরের জন্য জাহান্নাম যেতে হবে। কেন? যে তোমার নেকি এবং তোমার পাপগুলো তারাজুতে যখন মাপা হয়েছিল তখন অল্পের জন্য তোমার পাপ বেড়ে গেছিল আর অল্পের জন্য তোমার নেকি কমে গিয়েছিল। এই জন্য তোমাকে 1 দিন কিংবা 1 বেলা কিংবা 1 বছর কিংবা 1 মাসের জন্য জাহান্নামে যেতে হবে। এরা কারা? তো এরাই যারা মুসলমান। আয়াতটা পড়েন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন যে সমস্ত লোকের ফাম্মামান খাফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউম্মুহু হাবিয়া, ফাম্মামান সাকলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তো যেসব যাদের আমলের পাল্লাটা ভারী হবে তারা কি হবে? ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, এরা জান্নাতে যাবে। আর যার এটা পাল্লা হালকা হয়ে গেল আর নেকির পাল্লা হালকার সাথে বদির পাল্লা ভারী হয়ে গেল, তাকে তো জাহান্নামে যেতে হবে। তাহলে আমি সবই করেছি, তার মানে আমি কি? তো আমি মুসলমান ক্যাটাগরিতে। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওমিনহুম যালিমুন লিনাফসিহি ওমিনহুম সাবিকুন বিল ওমিনহুম মুক্তাসিদ ওমিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনি রাব্বিহিম। 3 প্রকারের মুসলমান আমরা দুনিয়াতে বাস করি। তো আপনার কাছে আমার শেষ যেটা আরজি, শেষ যেটা আমার বিনতি, তাহলে এই মাত্র 60 থেকে 70টা বছর বাঁচবেন, এর বেশি বাঁচবেন না। আর এটা আপনাকে দুনিয়াতে আনা হয়েছে কিসের জন্য? আপনার আখেরাত বানাতে। আপনাকে দুনিয়াতে জীবন কাটাবার জন্য পাঠানো হয়নি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি দুনিয়ার জন্য নন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আখেরাতের জন্য। আপনি আখেরাত বানাতে এসে দুনিয়াতে ডুবলেন কেন? আর এমন জীবন কেন বানাতে বসলেন যে জীবনটার শেষখানে আমাকে কি হচ্ছে? আমার পরিণাম খারাপ হচ্ছে। তো আপনি কি মনে মনে ভেবেছেন যে আমার মূল উদ্দেশ্য দুনিয়াটাই? না, দুনিয়াটা উদ্দেশ্য নয়। কথা শেষ, একটাই কথা শুধু বলছি, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। 60 বছর আরাম যদি করেন তো 60 বছর দুনিয়াতে বেশি ফাঁট করে যদি চলেন তো অনাদি অনন্তকাল কষ্ট করতে হবে। আর 60 বছরের জিন্দগিটা যদি সংযমী হয়ে মুখে তালা লাগিয়ে, ঠোঁটে তালা লাগিয়ে, চোখে তালা লাগিয়ে, কানে তালা লাগিয়ে সংযমী জীবন পালন করেন, তাহলে পরে এই 60 বছরের সংযমের বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ বছরের জন্য শান্তি দান করবেন। আর হাদিসে এসেছে আল্লাহ তাআলা একটা মানুষকে 2 দুনিয়াতে সুখ দিবেন না, আল্লাহ তাআলা একটা মানুষকে 2 দুনিয়াতে ভয় দেবেন না। কি বুঝলেন? একটা মানুষ আমি, যে আমাকে আল্লাহ তাআলা দুটোই দুনিয়াতে সুখ দিবেন তাও হবে না, দুটোই দুনিয়াতে আল্লাহ দুঃখ দিবেন তাও হবে না, এটা আল্লাহর নিয়ম নয়। তাহলে নিয়মটা কি? নবীজি বলছেন একটা মানুষ যদি এই দুনিয়াতে সুখ করে ওই দুনিয়াতে তাকে দুঃখ করতে হবে। সোজা সোজা কথা, একটা মানুষ যদি এই দুনিয়াতে দুঃখ করে তো তাহলে তাকে ওই দুনিয়ায় সুখ করতে হবে। এটা হলো আমার নিয়ম। তো দুঃখ কাকে বলে? যে আমরা এই দুনিয়াতে দুঃখ করব। আল্লাহর কসম খেয়ে বলছি ভাইজান, চোখটাতে বলছে এক্ষুনি একটা কোনো মুভি চালু করে দেব, আর দেওয়ার পরে বসে বসে দেখবো তো মজা লাগবে। আপনি আপনার চোখটাকে সংযমী করেন, মুভিটাকে বন্ধ করে দেন। মনটাতে কষ্ট পেল যে ভালো একটা ছবি দেখছিলাম, দেখতে পেলাম না, এই কষ্টটা আপনাকে বরদাস্ত করতে হবে। কানে আপনার বলছে একটা ভালো কোনো মিউজিক বাজুক, কোনো একটা গান বাজুক, আপনি ওটাকে বন্ধ করে দেন। যেমনি বন্ধ করে দেওয়া গেল, মনটাতে কষ্ট পেল, কত ভালো লাগছিল শুনছিলাম, তো এই কথাটাকে যখন কষ্ট হলো তারপর আপনি ছেড়ে দিলেন। এই কষ্ট দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতকে ঘিরে রেখেছেন। তাহলে দুনিয়াতে আপনি কষ্ট করলেন, মুখটাতে আপনি ঝাঁপ লাগান, টাটি লাগান, একটা কষ্ট করতেই হবে। কেমন কষ্ট করব? তো বলছে আমার এই জিনিসটা খেতে বড্ড ইচ্ছা করে। কি? তো বলছে
এই অমুক অমুক বাজে বাজে জিনিসগুলো বাজারে যে পাওয়া যায়, আমি তিরঙ্গা খাবো, আমি গুট্টা খাবো, আমি হাজারি খাবো, আমি 5,000 খাবো, আমি শেখর খাবো, আমি এই খাবো সেই খাবো, এতগুলো জিনিস খাবার জন্য মনটা উৎসাহিত আছে। আপনি আল্লাহর ভয়ে মুখটাতে তালা লাগিয়ে দিলেন, মনটাতে কষ্ট হলো, হায় রে মজা পেলাম না। বিয়ের বাড়িতে গিয়ে সবাই বোতল উল্টালো আর আমি খেতে পেলাম না, বোতল উল্টাতে পেলাম না। এ কষ্টটা যদি করেন তো নবীজি কি বলছেন, দুনিয়াতে যদি কষ্ট করো আখেরাতে তোমার সুখ হবে, আর যারা এই দুনিয়াতে সুখ করে নিবে তাদেরকে আখেরাতে কষ্ট করতে হবে। এই জন্য পরিষ্কার করে আপনাকে জানালাম, এই দুনিয়ার দুঃখে আছে, ওই দুনিয়ার আলো, দুঃখে যারা ধার মানে না তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল, তোর আমলে যা আবাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল, তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম নয়ে লজ্জা নেই যে তোরে, শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, ভণ্ডামিতে মন পেতেছিস ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল, তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। আল্লাহ এই উম্মতের কল্যাণ করেন, আমাদের ইমানের হেফাজত করেন। এই 60 বছরের জিন্দগিকে আমরা যেন বরবাদিতে না কাটাই, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিন। আপনাদের জন্য এই সর্বাঙ্গীন সুখ এবং শান্তিমূলক দোয়া আর বার্তা রেখে আমি ওয়াজকে তো ইতি টেনে দিলাম। ইতি টানার আগে একটা বেয়াদবি করছি, আমাকে মাফ করবেন যদি বেয়াদবি অবশ্যই হয়ে যায়। সেটা হলো এই যে আমি শিক্ষকতার জীবন থেকে অবসর নিয়েছি বটে, কিন্তু আমি 1992 সাল থেকে থোড়া থোড়া করে লেখালেখি করি। এখন পর্যন্ত আমার ইসলামী বই 48খানা বাজারে বেরিয়েছে। আজকে আপনাদের সামনে একখানা কিতাব আছে, 100 পাতার কম্পিউটার ছাপ। বইটার নাম হলো স্রষ্টার সৃষ্টি রহস্য, সব কিছু জোড়া জোড়া। আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু তৈরি করেছেন সব জোড়া 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 জোড়া, সব জোড়া ছাড়া বিজোড়া একটাও নাই। কেন জোড়া তৈরি করেছেন? তাহলে একখানা কিতাব রাখবেন তো তার দাম 30টা টাকা। পড়ে যদি মনটা খুশি হয় তাহলে এই এলাকায় আগামী বছর কথা দিয়েছি জালসাতে আসবো, তো আপনার সাথে মোলাকাত হবে। আর মনটা যদি খারাপ হয় তো বই এবং আপনি নিজে হাজির হবেন, আপনি আমাকে আমার কিতাব দিয়ে দিবেন, আপনাকে আপনার 30টা টাকা ফিরিয়ে দেব। যদি ইচ্ছা জাগে তো নেবেন। আর ছেলে পেলে আজকাল শিরকিয়া গাজাল গাইছে অনেক। বাচ্চাদেরকে সুন্দর ইসলামী গাজাল গাওয়াবো বলে একটা গজলের বই আছে পরশমণি, 64 পাতার বইটি 15টা টাকা লাগবে। যদি কেউ নিজের ছেলেকে ইসলামী গজল শেখাতে চায় তো নেবেন। আর আমি আপনাদের কাছে এখন মাদ্রাসার নামে পহিলা নম্বর দাবি জানাচ্ছি, সেটা হলো এই যে আমার হাতে অন্তত পক্ষে কোন একটা ভাই আছেন যিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এটা চ্যানেল থাক, তুমি খুলে দাও, কেউ যদি নিতে চায় তো নেবে। কেউ আছেন মাদ্রাসাকে ভালোবেসে যে আমি এখন পর্যন্ত দান করিনি, তো এবার আমি দানটা করছি, দেন। কে দিবেন? কেউ যদি থেকে থাকেন। রাহুল আমাকে ফোন করে বলে দিয়েছে 20,000 টাকা বাড়ি এখানেই? আচ্ছা, এক ভাই তার নাম রাহুল, উনি ফোন করে বলে দিয়েছেন উনি মাদ্রাসাকে 20,000 টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার, তোমার এই বান্দা যে আশায় দান করেছে, আয় আল্লাহ তুমি তার সকল আশা বাসনাকে পূর্ণ করো। আয় আল্লাহ তার রুজি রুটিতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, কে কে আর নেবেন আর কে কে আর দিবেন? দু একটা লোক কেউ এরকম নাম দেন, আসেন। যারা বাকি থেকে গেছেন তারা। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি। সুফিয়া মমতাজ বানু, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক বোন সুফিয়া মমতাজ বানু
উনি দিয়েছেন 1000টা টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। পরওয়ারদিগার, তোমার বান্দি 1000 টাকা মাদ্রাসাকে ভালোবেসে দান পাঠিয়েছে। আয় আল্লাহ, তার দানকে তুমি কবুল করো। যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। জাজাউল, আচ্ছা মাশাআল্লাহ। শেষের বেলায় আমার এক ভাইজান নাম জাজাউল 500টা টাকা দান করলেন। রব্বে করিম ভাইয়ের দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দা বান্দিরা অনেক কেউ এখানে এসেছিল, আল্লাহ সকলের দানকে তুমি মঞ্জুর করো, আমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু। আর যারা বাকি আছেন, যারা দিয়ে দিয়েছেন তো দিয়ে দিয়েছেন, যারা একেবারে বাকি আছেন আমি বলছি ভাই বাকি মোটে থাকিয়েন না, থোড়া করে দিয়ে হাজিরিটা করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শেষের বেলা আমার এক ভাইজান 500 টাকা, কোথায়? ষোলোয়া, আচ্ছা আচ্ছা, ষোলোডাঙ্গা, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাইজান দূর থেকে এসে 500 টাকা দান করে গেছেন। পরওয়ারদিগার আলাম, তোমার বান্দার দানকে তুমি কবুল করো। যে আশায় দান করেছে আশা তার পূরণ করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা ষোলুয়াডাঙ্গা থেকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইজান ষোলুয়াডাঙ্গা থেকে এসে দিলেন 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হর্ষ কাতারে দেখো, সত্যপথের রেখা। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটায় দা তার মনে আরমান। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান। অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। গো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। মৃত্যু কে একজন মারা গেছে, বাড়ির পরিবারের সদস্য, আল্লাহ তার নামে 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, যারা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, ওই সমস্ত ভাইদেরকে বলছি, বোনেদেরকে বলছি, আপনারা যে কোনো কারণেই হোক আজকে জালসায় আপনি হয়তো হাজিরি দিতে পারেননি, অথবা আপনার দান বাৎসরিক যেটা সেটা মাদ্রাসায় এসে পৌঁছায়নি, তার মানে এটা নয় যে আপনার আর দান নেওয়া হবে না। বরং আপনি এই সুযোগটাকে অবহেলায় না কাটিয়ে আগামী কাল পরশু তার পরের দিন এক সপ্তাহের মধ্যে আপনি যেটা ভালো মনে করবেন, আপনার সাধ্যে যেটা হবে বাৎসরিক একটা দান, এটা আপনার মাদ্রাসা যার সাথে আপনার নারীর সম্পর্ক, তার এই হক বা অধিকারকে আপনি ভুলবেন না বলে যেটা পারবেন সেটাই সেক্রেটারি সাহেবের হাতে
অথবা যারা কমিটির কর্তা ব্যক্তি আছেন তাদের কাউরি হাতে আপনি দিবেন, আর দেওয়ার পরে বলবেন যে ভাই আমি কালকে ছিলাম না বা আসতে পারিনি বা আমার তখন সুবিধা ছিল না, আজকে আমি এটা আদায় করে দিলাম। তো যারা আজকে আদায় করলো, করে যেটা পুণ্য অর্জন করলো, কালকে আপনি আদায় দিয়ে সেটাই আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ, এক পয়সা কম হবে না। কাজে আমার আবেদন নিবেদন থাকলো, যারা বাকি থেকে গেলেন তারা আগামী কালকে ইনশাআল্লাহ, পরশু ইনশাআল্লাহ আপনাদের নিজের বকেয়াটা মাদ্রাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুমতি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তৌফিক দেন, এবং আপনারা নিজেদের ভালোবাসার মাত্রাটাকে আরও দ্বিগুণ ত্রিগুণ করে বাড়িয়ে দেন। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দেয়। আপনাদের সর্বাঙ্গীন সুখ এবং শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। এবং এখন আমি কেন ঘোষণা করব, আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব উনি বসে আছেন, আমি শুধু আমার নিজের ইতি টানছি যে এখন ঘড়িতে বাজছে 11টা 10 এই মুহূর্তে আমি স্টেজ থেকে চলে যাচ্ছি। আমার সভাপতি সাহেবকে মাইক্রোফোনটা দিয়ে আপনারা ভালো থাকুন, ঈমান আমানে থাকুন, আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করে এখানে ইতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম হযরত, প্রধান বক্তা ওয়াজ ও নসিহত আপনারা শুনছিলেন, কিন্তু দুঃখের বিষয় মজলিসটা ভাঙা। উনি কঠিন গুরুত্বপূর্ণ নির্ভেজাল আলোচনা করেন, আর উনি ওনার আব্বা ছিলেন শেখ হোসেন সালাফি, ওনার নাম ছিল। ওনারও বক্তব্য কঠিন গুরুত্বপূর্ণ থাকত এবং হাক্কানি লোক ছিলেন। তিনারই পুত্র মৌলানা বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে হায়াত বৃদ্ধি করুক, এটা আল্লাহর কাছে দোয়া করছি। এবং এরকম দিনই খিদমত করার আল্লাহ রাব্বুল আলামিন যাতে তৌফিক দেন। কওমের খিদমত, কওমের কাছে নির্ভেজাল কোরআন ও সুন্নাত পৌঁছিয়ে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দেন, এটা আল্লাহর কাছে দোয়া করছি। আমি তেনার শুকরিয়া আদা করছি। জাযাকাল্লাহ খায়ের। অনেক দূর থেকে উনি এই মজলিসে উপস্থিত হলেন, এটা খুবই ধন্য মনে করছি। যাই হোক, আজকার এই মজলিসটা ভাঙা মজলিস ছিল। আগামী দিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বাকি রাখে, তাহলে ইনশাআল্লাহ লোকের সমাগম এরকম থাকবে, তখনই উনি উপস্থিত হবেন ইনশাআল্লাহ, যদি আমাদের সকলের হায়াত বৃদ্ধি করেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে আজকার এই রাত্রিটা ঠান্ডার কারণে হয়তো মানুষ বসতে পারেনি, চলে গিয়েছেন, নাহলে এখানে মজলিসে বেশ ভরা মজলিস থাকে, উলামায়ে কেরাম মুগ্ধমন কথা বলে। তো আজ এখনকার মতো সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সকালবেলায় দান খয়রাতের কিছু হয়ে থাকে। আপনারা যারা বাকি আছেন, মাদ্রাসা আপনাদের সামনে, মাদ্রাসা অপেক্ষা করছে। দানটা আপনারা সকালেও দিতে পারেন, যদি এখন ঠান্ডার কারণে চলে গেছেন, তবে এই শব্দগুলো আপনার বাড়ি পৌঁছে যাচ্ছে। আপনারা যেমন গতবারও দিয়েছিলেন, ওই রকমই আপনাদের কাছে আশা রাখছি। আপনারা মাদ্রাসাকে ভুলবেন না, মাদ্রাসা আপনাদেরকে বলছেন না, আশা করে আছে আপনারা দান সকালেও পাঠাবেন। এখনকার মতো সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।